ছোট্ট এই মৌমাছিগুলি বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জীব। আপনার আমার সকল মানুষের বেঁচে থাকার জন্য এরা অপরিহার্য। পাশাপাশি অপরিহার্য হয়ে উঠেছেন যারা মৌমাছির জীবনের সাথে নিজেদের জীবনকে মিলিয়ে মৌমাছিগুলোকে বাঁচিয়ে রাখছেন এবং নিজেদের জীবিকা নির্বাহ করছেন, সেই সকল বিকিপাররা। A beekeeper? I protect the hive. When the system is out of balance, I correct it. সিনেমার জেসন স্ট্যাথামের মতো এত পরিশ্রমী বাস্তবের বিকিপারদের হতে হয় না বটে, তবে তাদের জীবনে রোমাঞ্চের কোনো অভাব নাই। মৌমাছি চাষিদের রহস্যময় জীবন এবং মধু উৎপাদনের প্রক্রিয়া দেখতে মোহাম্মদ জার্জিস আলী, একজন বিকিপার, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজশাহীর একটা লিচু বাগানে। চশমা থাকতে রাখতে পারেন, সমস্যা নেই। ওর টার্গেটই হলো চোখ। ওর টার্গেট চোখ? চোখ, ও চোখ, ঠোঁট। এই যে জার্জিস ভাই, রানীকে ডিম দিচ্ছে, এই দৃশ্যটা দেখা যায় না সাধারণত। ডিম দিচ্ছে, দেখেন ডিম দিচ্ছে, ডিম দিচ্ছে। এর দিকে কেউ পাছা ঘুরে থাকবে না, ওর দিকে মুখ ঘুরে ফেলাবে। হ্যাঁ, এই ঘুরে ঘুরে দেখে কোনটা ডিম দেওয়ার উপযোগী সেল, আর উপযোগী করার জন্য এই শ্রমিক মৌমাছিরা সবসময় চেষ্টা করে। মৌমাছিদের একটা কলোনিতে সাধারণত 3 ধরনের মৌমাছি থাকে। এদের মধ্যে একজন হবে রানী, বেশ কিছু সংখ্যক থাকবে পুরুষ এবং বাকি সবাই নারী শ্রমিক। এই রানী হলো এই একটা কলোনির হলো প্রাণ। এই রানী একমাত্র ডিম দেয়। রানী মৌমাছি যে খাবারটা খায় সেটার দাম কত জানেন? প্রতি কেজি 10 লক্ষ টাকা। রানী সাধারণত রয়্যাল জেলি খায়। রানী মৌমাছি যে বাচ্চা দেয়, সেই বাচ্চা এক রকমের জেলি তৈরি করে, সেই জেলিটাই রানী মৌমাছির খাদ্য। এই রয়্যাল জেলি ছাড়া আপনার কোনো ডিম থেকে বাচ্চা ফুটবে না। পৃথিবীর বিভিন্ন দেশ এই রয়্যাল জেলিটা কিনে থাকে, এটা দিয়ে অনেক ওষুধ তৈরি হয়। শ্রমিকের যেমন 21 দিন 3 সপ্তাহ আয়ুকাল, আর রানীর বয়স কিন্তু 1 বছর হতে পারে। রানীটা যখন বয়স হয়ে যায়, ডিম দেওয়ার অবধি যখন কমে যায়, তখন শ্রমিকেরা বুঝতে পারে যে কি এই রানী চলবে না। পুরাতন রানীকে ওরা নিজেরাও আউট করে দেয়, অথবা আমরা নিজেরাও আউট করে দিই। এই যে এগুলো আপনি করতেছেন কত বছর ধরে? আমি 98 থেকে শুরু করেছি। আগে আসলে ঘড়ির মেকার ছিলাম। এক পর্যায়ে যখন ঘড়ির একটা মানে মোবাইলের যুগ শুরু হয়ে যায়, তখন ঘড়ির কাজটা কিন্তু কমে যায়। তখন আমি মনে করলাম যে কি আমি মৌ চাষটা করব। আমি মৌ চাষটা সেই সময় থেকে তখন অ্যাপিস সেরেনা দিয়ে শুরু করি। 2002 সালে আমরা প্রথম বাংলাদেশে যখন মেলিফেরা আসে, তখন সোনারগাঁ থেকে এই মৌমাছি সংগ্রহ করি। অন্তত 20,000 প্রজাতির মৌমাছি রয়েছে পৃথিবীতে। তার মধ্যে বাংলাদেশে পরিচিত 3 প্রজাতির মৌমাছি। বন্য মৌমাছি অ্যাপিস সেরানা চাষের মৌমাছি অ্যাপিস মেলিফেরার সাথে প্রতিযোগিতায় টিকে উঠতে পারছে না। অ্যাপিস ডোরসা নামে আরেক প্রজাতির বন্য মৌমাছি, যেটা হিমালয় থেকে আমাদের অঞ্চলে ছুটে আসতো, তাদের সংখ্যাও কমে যাচ্ছে। জমিতে রাসায়নিক এবং বায়ু দূষণের কারণে তারা গ্রামাঞ্চলে আগের মতো আর বাসা বাঁধতে পারছে না, চাক বানাতে পারছে না। তারা কি করছে? তারা সুন্দরবনে চলে যাচ্ছে। সুন্দরবনে ফুলের সময়টা শেষ হয়ে গেলে তারা আবার হিমালয়ে ফিরে যাচ্ছে। বিকিপিং করা, তো এটাতে আপনার মজা লাগে কোন বিষয়ে? আমরা দীর্ঘ সময় একটা ডাল সিজনে থাকি, প্রায় 5-7 মাস। বিশেষ করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 4 মাস একদম দুর্যোগকালীন সময় আমাদের জন্য। এই সময় আপনার ঘন ঘন বৃষ্টি হয়, প্রকৃতিতে খাবার থাকে না, তখন একটা অতিষ্ঠ হয়ে যায়। যখন আপনার সরিষার ফুল দেখা দেয়, এর থেকে বোধহয় মজা আমরা আর কোথাও কোনো সময় পাইনি। আমাদের এই মৌমাছিটা এক জায়গায় থেকে আরেক জায়গায় মাইগ্রেশন করে নিয়ে বেড়াতে হয়। মানুষ বাইরে থাকতে চায় না, আর এটা তো নতুন মানুষ দিয়ে হয় না। আজকে যেমন আমার কিছু মৌমাছি চলে যাবে দিনাজপুর, বিরলে। আবার আমরা পঞ্চগড়, ভজনপুরেও গেছি, সুন্দরবনে যাওয়া লাগে। ডাল সিজনে মৌমাছিকে ভালো রাখার জন্য মুন্সিগঞ্জ যাওয়া হয়, নারায়ণগঞ্জ যাওয়া হয়। ফুল যেখানে, সেখানে মৌমাছিটা ভালো থাকবে বা মধু দিবে। এটাতে রানী যখন ডিম দিবে, অনিষিক্ত ডিম হবে, আর ওই অনিষিক্ত ডিম থেকে পুরুষের জন্ম হবে। আর এগুলাতে নিষিক্ত ডিম হবে। শ্রমিক এবং হলো রানীর জন্ম হয় এই নিষিক্ত ডিম থেকে। রানী জীবনে একবারই আপনার মানে মিট করে, এবং আকাশে উড়ান্ত অবস্থায় রানীর মিট হয় পুরুষের সাথে। মৌমাছিরাও নিজেরাও আনন্দ করে। এটা আপনি বুঝেন কিভাবে? তখন হেভি নাচানাচি শুরু করে দেয়। 3 ধরনের নাচ নাচে। যখন কাছে খাবার পায়, গোল আকারের নৃত্য করবে। যখন আপনার একটু দূরে, তখন তারা
ওই চারের আকৃতির ড্যান্স দিবে এইভাবে। যখন দূরে খাবার পাবে, যে কি দূরে খাবারটা, তখন তারা এই সোজা ড্যান্স দিবে। এটা সাধারণত বিকালবেলার দিক করে, দুপুরের পর। বিহাইভস অনেকগুলো মধু আহরণ চলছে, এই যে এখান থেকে মৌমাছিগুলো কালেক্ট করে জার্জিস ভাই মধু উৎপাদন করছে। শুধু একটা না, এটা এটা ধরেন 8টা আছে, 8টায় নিম্ন হলে 15 কেজি মতো আছে। এই যে 2 কেজি 900। ফ্রেমটা 400 গ্রাম। এতে করে দুই একটা মৌমাছি মারাও যায় না? হ্যাঁ, মৌমাছির তো আয়ুকাল বেশি দিন না, 21 দিন, 3 সপ্তাহ। এই যে 8টা ফ্রেমের ওয়েট 21 কেজি 495 গ্রাম। ভিতরে আসতে পারে। ঢেকে রাখার কারণ যে মশা মাছি যাতে না আসে, উপরে ধুলে বালি, আবার মৌমাছি এসে আক্রমণ করে। সেগুলো কাটা লাগবে। আপনাদের মৌমাছির কামড় খাওয়ার রেট কেমন? মৌমাছির কামড় খাইতে খেতে আপনার আমাদের অভ্যাস হয়ে গেছে। কামড় খাওয়াই লাগে 2-1 আড্ডা, 2-5টা 10টা, ফুলেও না। নতুন যাদের অ্যালার্জি আছে তাদের ফুলে না। কামড় দিলে আপনারা কি করেন? কিছুই করি না, খালি আলটা বের করে দিই। কিছুটা কালো হয়ে আছে, কিছুটা না, সাদা। এটা হলো পুরাতন চা। এই যে ধুললে চারি সাইডে মধুটা ছিটকে পড়ে। কত দাম এই জার্কিনের? জার্কিন মোটামুটি ধরেন এখন বর্তমানে 16,000 টাকা মন চলছে। দাম ছিল না তো, গত বছরও মেলা কম দাম ছিল, 10,000 টাকা মন ছিল। আমার এখন 7-8 লাখ টাকা হয়। বছরে 7-8 লাখ টাকা আপনি সেল করতে পারেন? না, 7-8 লাখ টাকা প্রফিট হয়। প্রফিট হয়। হ্যাঁ, সেল কেমন? 20 লাখ 30 লাখ টাকার হয়। আমার এখন 200টা বাক্স। তো আপনি যদি আরো বাড়ান? চাহিদা আছে, কিন্তু ব্যাপার হলো আমি যে লোক পাবো না, আমাকে নিজে হ্যান্ডেলিং করতে হয়। নিজে না করতে পারলে এটা থাকবে না। বর্ষা মৌসুমে বিটুলবাগ পোকার প্রচুর আক্রমণ ঘটে এবং বিটুলবাগের কারণে অনেক কলোনি ধ্বংস হয়ে যায়। অনেক নিরুপায় হয়ে এবছরই এগুলা চায়না থেকে আমদানি করা হয়েছে। বিটুলবাগ ধরার এটা উৎকৃষ্ট একটা ফান্ড, এর একটা মেডিসিন আছে। ওই মেডিসিনটা দিয়ে এই জায়গাতে অল্প একটু 1 ফুটা করে দেওয়া লাগে। তখন এরা এই গ্যাপ দিয়ে ঢুকে ওই ভিতরে যায়, ওই খাবারটা খাইলেই বা শুনলেই বিটুলবাগটা মারা যায়। আপনার ইক্ষু গবেষণাগার ঈশ্বরদী এই মম সিটের একটা বড় কারখানা স্থাপন করেছে। 14টা তৈরি করতে আমার খরচ হয় মাত্র 40 টাকা। আর মমটা যদি কেজি ধরি তাহলে 500 টাকা কেজি। এই মোমটাও আপনি সেল করতে পারেন? মম সেল করে মানে আমাদেরই কিনা লাগে, মানে ওই পুরাতন মম বাদ দিয়ে দিতে হয়, চাকগুলা যেটা কালো হয়ে যায়। এই সিটটা যখন আমরা এই যে মৌ বক্সকে দিয়ে দেবো, তখন এই মৌমাছি এই ঘর করাই আছে, ওদের ভিত্তি করা আছে, এই ভিত্তির উপরে ওরা তখন ঘর বানিয়ে ফেলাবে, উঁচা করে ফেলাবে। এই মধুগুলোতে একটা ময়েশ্চার থাকে, পানির পরিমাণ বেশি থাকে, সাধারণত 20%, 22% বা তারপরেও তার ঊর্ধ্বে ময়েশ্চার থাকে। কিন্তু উনি একটা প্ল্যান্ট স্থাপন করছেন, যে প্ল্যান্টের মাধ্যমে এই ময়েশ্চারটা আরও কমিয়ে নিয়ে আসতে পারে। মানে ময়েশ্চার বেশি থাকলে মধুটা নষ্ট হবে, কালার নষ্ট হয়ে যাবে। কিন্তু উপকারী মধু কোনটা? কিন্তু রটায় একটু ভালো, কিন্তু এটা তো আর বেশি দিনের জন্য না, ওটা হলো 2 মাস। আমার আসলে একটু বেশি খরচ হয়েছে, কিন্তু এখন বর্তমানে আমি 4 লক্ষ টাকা হলেই মানে শুধু হানি প্রসেসিং প্ল্যান্ট আমি তৈরি করে দিতে পারবো 100 কেজির। আমেরিকার কথা এই জন্যে বললাম, তারা মৌমাছি ভাড়া নেয় এবং তারা ফার্ম মেনটেন করে। কী জন্যে? টু রেন্ট আউট দ্য বিজ হু ওয়ান্টস দেম ফর পলিনেটিং দেয়ার ক্রাফট। বাংলাদেশে চালু হয়েছে, আমি ফর দি ফার্স্ট টাইম আই নো যে তাহিরপুরের এক লোক ওর কাছ থেকে, নাকি জার্জিস, তাহিরপুরের এক লোক ওর কাছ থেকে ওই পেঁয়াজের ফুল করার জন্য, মানে পলিনেশনের জন্য মৌমাছি ভাড়া করে নিয়ে গিয়েছিল। পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদনটা বৃদ্ধি পাচ্ছে। আর যে মধু থেকে তো তারা একটা বাড়তি ইনকাম পাচ্ছেই। সে আমাদের যে মহিলারা আছে তারাও যদি আমাদের বাড়ির আশেপাশে 10টা বা 5টা বক্স নিয়ে যদি এভাবে বসতে পারে, আমার মনে হয় যে এটা কুটির শিল্পেরও একটা ভালো ব্যবস্থা হতে পারে। আপনার একটা মানুষ যদি 30টা বক্স নিয়ে স্টার্ট করে, তাহলে কিন্তু তার হয় 30টা বক্সের জন্য তার 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, 2.5 লক্ষ টাকা হলেই এটা ব্যবসাটা শুরু করা যায়। আপনারা কি থাকেন এখানে? হ্যাঁ, পরিচর্যার বিষয় আছে, সব জায়গায় তো আর ঘর পাওয়া যায় না। এটা রাখার সময় একটা সতর্কতা আপনাদেরকে নিতে হয়, যাতে একটা মাছি না মারে, তারপরে 2-1টা মারা যায়। আমাদেরকে ঘিরে ধরেছে মৌমাছি। জার্জিস ভাই মৌমাছির মধ্যেই কাজগুলো করছে। জার্জিস ভাই, একটা মুভি বেরিয়েছে বি কিপার্স, আপনি কি দেখছেন? না, এখনো দেখা হয়নি।
তবে দেখব। দেখবেন। মৌমাছির সংখ্যা প্রকৃতিতে কমতে থাকলেও বি কিপারদের কাছে চাষের মৌমাছির সংখ্যা দিন দিন বাড়ছে। গত 10 বছরে রাজশাহী জেলায় 100 জন বি কিপার তৈরি হয়েছে, যেখানে সারা দেশে বি কিপারের সংখ্যা 20,000-এর কিছু বেশি। এ সকল বি কিপাররা মধু উৎপাদন করতে পারেন বছরে 10,000 টন, যেখানে বাংলাদেশের চাহিদা রয়েছে 30,000 টন মধুর। বেঙ্গল হানি আমি 2004 সাল থেকে আমার ব্যান্ডিং করা হয়েছে, কিন্তু ব্যান্ডিং অবস্থায় আমরা মার্কেটে টিকতে পারছি না। মানুষ মানে খোলা মধুই বেশি নিতে চাই। প্রসেসিং মধু হলে এই প্রসেসিং মধুটা কিন্তু নষ্ট হয় না, বছরের পর বছর থাকবে। গবেষণা বলছে আমরা যে খাবারটা খাই তার প্রতি 3টি কামড়ের একটিতে রয়েছে মৌমাছির ভূমিকা। শুধু মধু দিয়ে বা পরাগায়নের মাধ্যমে আমাদের খাদ্য উৎপাদন করে যে মৌমাছি ক্ষান্ত থাকে তা কিন্তু নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করে এর ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এই অতি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র এই প্রাণীকে বাঁচিয়ে রাখতে যারা সাহায্য করছেন যে বিকিপাররা, তাদেরকেও বাঁচিয়ে রাখার জন্য পদক্ষেপ প্রয়োজন।